যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ, ডানত প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, পঞ্চম পরিচ্ছেদ। আজকে আমরা শ্লোক সংখ্যা 83 থেকে কন্টিনিউ করব। আদ্যো অবতার পুরুষা পরস্য, বলুন। आदो अवतारो पुरुषो परस्य কলা স্বভাব সদ আসন মনশ্চ, कालो स्वभावो सदस्य দ্রব্যান বিকারো গুণ ইন্দ্রিয়াণি, দ্রব্যম বিকারো গুণ ইন্দ্রিয়াণি, বিরাট স্বরাট স্থাষ্ণু চরিষ্ণু ভুম্না। বিরাট স্বরাট্মান্তরে। কারণোদক্ষায় পুরুষই ভগবানের आद्य अवतार। तो जितना अवतार आता है सब महाविष्णु, कारणोदक्षाय विष्णु से ही विस्तारित होता है, जितना भगवान के अलग अलग अवतार। काल, स्वभाव, कार्य, कारण, रूप, प्रकृति, मन आदि महत तत्व, महाभूत आदि अहंकार, सत्व आदि गुण, इंद्रिय समूह, विराट, स्वराट, स्थावर और जंगम सभी तार विभूति स्वरूप। অবতার সমূহ ও তাদের লক্ষণ বর্ণনা করে লঘু ভাগবতামৃতে গ্রন্থে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন জড়জগৎ এর সৃষ্টি কার্যের জন্য অবতরণ করেন তখন তাকে বলা হয় অবতার। অবতার দুই প্রকার, সত্তাবিষ্ট ভক্ত ও তদেকাত্মারূপ ভগবান স্বয়ং। তদেকাত্মা রূপের দৃষ্টান্ত হচ্ছেন শেষ এবং, কোথা থেকে আওয়াজ আসছে মিউট করুন একটু, শেষ এবং সত্তাবিষ্ট ভক্তের দৃষ্টান্ত হচ্ছেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেব। শ্রীল বলদেব বিদ্যাভূষণ তার ভাষ্যে বলেছেন যে জড়জগৎ হচ্ছেন আংশিকভাবে ভগবানের রাজ্য, যেখানে ভগবান কোনো বিশেষ কার্য সম্পাদন করার জন্য মাঝে মাঝে অবতরণ করেন। ওকে, তো ভগবানের দুই প্রকার অবতার, সত্তাবিষ্ট মানে সত্তাবেশ অবতার, আর तदेक आत्मा रूप माने साक्षात भगवान। जैसे द्वापर युग में कृष्ण आया था, कलयुग में महाप्रभु आया था, साक्षात एकदम ओरिजिनल फॉर्म। শ্রীকৃষ্ণ তার যে অংশ অবতারের দ্বারা এই কার্য সম্পাদন করেন তিনি হচ্ছেন সমস্ত অবতারের আদি উৎস মহাবিষ্ণু। অনভিজ্ঞ দর্শকেরা অনুমান করে যে জরা প্রকৃতি জরা সৃষ্টির কারণ ও উপাদান উভয়ই সরবরাহ করে এবং জীব এই প্রকৃতির ভোক্তা। কোথা থেকে আওয়াজ আসে একটু মিউট করুন না। কিন্তু ভগবত ভক্তরা যারা পঙ্খানুপঙ্খানুভাবে সবকিছু বিচার করেছেন তারা হৃদয়ঙ্গম করতে পারেন যে জড়া প্রকৃতি স্বতন্ত্রভাবে জড় উপাদানগুলির সরবরাহ করতে পারে না এবং জড় সৃষ্টির কারণও হতে পারে না। তো প্রকৃতি নিজে থেকে কিছু করতে পারে না, যদি পঞ্চভূত দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, এতে কিছু করতে পারে না। জীবে আত্মার মানে স্পিরিচুয়ালিটির দরকার হয়। পরম পুরুষ মহাবিষ্ণুর দৃষ্টিপাতের প্রভাবে জড়া প্রকৃতির উপর উপাদানগুলি সরবরাহ করার শক্তি প্রাপ্ত হয় এবং তার শক্তির দ্বারাই আবিষ্ট হয়ে প্রকৃতি জড়জগতে প্রকাশের কারণ হয়। জড় সৃষ্টির কারণ রূপে এবং জড় উপাদানগুলির উৎস রূপে জড়া প্রকৃতির যে ক্ষমতা তা সম্ভব হয় পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে। পরমেশ্বর ভগবান যে সমস্ত বিভিন্ন প্রকাশ জড়শক্তিকে আবিষ্ট করে তাদের বলা হয় অংশ প্রকাশ বা অবতার। আবার পড়ছি, পরমেশ্বর ভগবান যে সমস্ত বিভিন্ন প্রকাশ জড়শক্তিকে আবিষ্ট করে তাদের বলা হয় অংশ প্রকাশ বা অবতার। একটি আলোকবর্তিকা থেকে বহু প্রকাশ বা অবতার তারই মতো শক্তিমান তত্ত্ব, কিন্তু মায়ার নিয়ন্ত্রণ কার্যে
যুক্ত থাকায় তাদের কখনো কখনো মায়িক বা মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত বলে বর্ণনা করা হয়। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। 84 নম্বর শ্লোক। জাগ্রে পরশম রূপম ভগবান মহদাদিভি भगवान् महादेवी সম্ভুতাম ষোডশকালম सम्भुतं অধলোক শিষ্কৃষয়া। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান জড় সৃষ্টির সমস্ত উপাদান সহ পুরুষ অবতার রূপ ধারণ করেছিলেন। জড়জগৎ সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি প্রধান শক্তি সৃষ্টি করেছেন। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। শ্রী মাধ্বাচার্য শ্রীমদ্ ভাগবতের তাৎপর্যে বলেছেন যে নিম্নলিখিত 16টি চিন্ময় শক্তি চিৎ জগতে বিরাজমান। নিম্নলিখিত 16টি চিন্ময় শক্তি চিৎ জগতে বিরাজমান। 1 নম্বর শ্রী, ভূ, লীলা, কান্তি, কীর্তি, তুষ্টি, গী, পুষ্টি, সত্য, জ্ঞানা 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 জ্ঞানা, তাই তো নাকি শিলিমাজি? 10 নম্বর 11। হ্যাঁ, ঠিক আছে, জ্ঞানা জ্ঞানা, আচ্ছা। জয়া উৎকর্ষিণী, বিমলা, যোগমায়া, প্রহি, ঈশানা ও অনুগ্রহা। শ্রী বলদেব বিদ্যাভূষণ লঘু ভাগবতামৃত গ্রন্থের টিকায় উল্লেখ করেছেন যে উপরোক্ত শক্তিগুলি 9টি নামেও পরিচিত। 1 নম্বর বিমলা, উৎকর্ষিণী, জ্ঞানা, ক্রিয়া, যোগা, প্রহি, সত্তা, ঈশানা ও অনুগ্রহা। শিল জীব গোস্বামী বিরচিত ভাগবত সন্দর্ভে তাদের শ্রী, পুষ্টি, গী, কান্তি, কীর্তি, তুষ্টি, ইলা, জয়া, বিদ্যা বিদ্যা, মায়া, সম্বিত, সন্ধিনী, লাদিনী, ভক্তি, মূর্তি, বিমলা, যোগী, প্রহি, ঈশানা, অনুগ্রহা আদি নামে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে এই সমস্ত শক্তি বিভিন্নভাবে কার্যকারী হয়। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান জড় সৃষ্টির সমস্ত উপাদান সহ পুরুষ অবতার রূপে ধারণ করেছিলেন। জড়জগতের সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি প্রধান শক্তি সৃষ্টি করেছেন। ওকে, নিম্নলিখিত 16টি চিন্ময় শক্তি চিৎ জগতে বিরাজমান। তো জড়জগৎ সৃষ্টি করার আগে তিনি প্রথমে মানে ভগবান কৃষ্ণ 16টি প্রধান শক্তি সৃষ্টি করেছিলেন চিৎ জগতে। হ্যাঁ, এই 16টি দেওয়া হয়েছে এখানে। 85 নম্বর শ্লোক। যদ্যপি সর্বাশ্রয় যদ্যপি সর্বাশ্রয়তি হো না যদ্যপি না না না, এক সেকেন্ড টিউনটা ভুলে গেছি। অন্য টিউন পড়লাম, এখন তো ভুলে গেছি। यद्यपि सर्वश्रेष्ठी हो ताहाते संसार তাহাতে সংসার অন্তরাত্মা রূপে তিহ জগত আধার। যদিও ভগবান হচ্ছেন সবকিছুর আশ্রয় এবং যদিও সব কয়টি ব্রহ্মাণ্ড তার মধ্যে বিরাজ করেছে, তিনি আবার পরমাত্মা রূপে সবকিছুর আধার। প্রকৃতি সহিতে তার উভয় সম্বন্ধ, তথাপি প্রকৃতি সহ নাহি স্পর্শ গন্ধ। যদিও প্রকৃতির সঙ্গে তার 2 প্রকার সম্পর্ক রয়েছে, তবুও প্রকৃতির সঙ্গে তার কোনো রকম যোগাযোগ নেই। ওকে, 2 প্রকার সম্পর্ক রয়েছে। তাৎপর্য, শ্রীল রূপ গোস্বামী লঘু ভগবতামৃত গ্রন্থে জড়গুণের অতি চিন্ময় স্তরে ভগবানের চিন্ময় স্থিতি সম্বন্ধে বলেছেন যে
জড়া প্রকৃতির নিয়ন্তা ও অধ্যক্ষ রূপে জড় উপাদানগুলির সঙ্গে শ্রী বিষ্ণুর যে সম্বন্ধ তাকে বলা হয় যোগ। ওকে। কারণোধ্যক্ষ যেমন কয়েদি নন, তেমনি ক্রিয়াগুণময়ী জড়া প্রকৃতির পরিচালক ও পরিদর্শক রূপে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে জড়া প্রকৃতির গুণগুলির কোনো সম্বন্ধ নেই। শ্রী বিষ্ণুর কোথায় মিউট, শক্তিপাত্র মিউট। শ্রী বিষ্ণুর সাংসগণ সর্ব অবস্থাতেই তাদের ঈশ্বরতত্ত্ব বজায় রাখেন। তারা কখনোই জড়গুণের দ্বারা যুক্ত হয়ে পড়েন না। সুষমা আগরওয়াল মাতাজি মিউট। সরি প্রভুজি। এখন তর্ক উঠতে পারে যে জড়গুণের সঙ্গে মহাবিষ্ণুর কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ তার যদি সেই সম্পর্ক থাকতো তাহলে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হতো না যে মায়া মানে জড়া প্রকৃতি জীবকে ভগবত বিমুখ করার প্রশংসাহীন কাজে লজ্জিতা হয়ে ভগবানের পাশ্চাত্যে দাঁড়িয়ে থাকেন। তার উত্তরে বলা যেতে পারে উত্তরে যে গুণ শব্দের অর্থ নিয়ম। विष्णु ब्रह्मा शिव এই জড়জগতে তিনটি গুণের নিয়ন্ত্রণ রূপে। इसको समझाइए ना प्रभु जी। हरे कृष्णा प्रभु जी। हम्म। दंडवत प्रणाम। इसको हरे समझाइए कृष्ण ना, प्रणाम। यदि वो भगवत गीता में यह ना कहा गया होता कि भौतिक प्रकृति लज्जा के मारे भगवान के पीछे रहती है। এখানে তর্ক উঠতে পারে যে জড়গুণের সঙ্গে মহাবিষ্ণুর কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ তার যদি সেই সম্পর্ক থাকতো তাহলে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হতো না যে माया जड़ प्रकृति माने जो भौतिक माया है ये स्वतंत्र है, स्वतंत्र तो नहीं है, ये भगवान के अधीन में है। माया जो पूरा जड़ जगत को संभालती है ये अपने आप अपने इच्छा से नहीं, भगवान के अध्यक्ष में ही ये संभालती है। इस श्लोक के अनुवाद में यही बताया गया है शशि माता जी कि भगवान और माया के साथ दो प्रकार का संपर्क है। भगवान दो प्रकार का कार्यकलाप करता है माया के साथ, और तात्पर्य के पहला सेंटेंस में बोला गया है जे भगवान जड़ा प्रकृति नियंता और अध्यक्ष रूपे, नियंता कंट्रोलर प्लस अध्यक्ष रूप माने एडमिनिस्ट्रेटर मिला फर्स्ट। यही दो प्रकार हुआ ना प्रभु जी। हाँ, ये दो प्रकार से भगवान जरा प्रकृति को माया को कंट्रोल करता है। अभी बोला जा रहा है कि माया स्वतंत्र नहीं है, ये जरा प्रकृति को और भगवान के पास में खड़ा रहती है। एक बार फिर से हम पढ़ते बोलेंगे। এখানে তর্ক উঠতে পারে যে জড়গুণের সঙ্গে মহাবিষ্ণুর কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ তার যদি সেই সম্পর্ক থাকতো তাহলে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হতো না যে মায়া মানে জড়া প্রকৃতি জীবকে ভগবত বিমুখ করার প্রশংসাহীন কাজে লজ্জিতা হয়ে भगवान पाश्चात्य दाঁড়িয়ে থাকেন। क्योंकि माया का तो कार्य है कि जीव को भ्रमित करना। तो भ्रमित करने के बाद भगवान के सामने लज्जा पाता ना, अरे मैं आपको आपका जीव को सब आपके विरुद्ध कर दिया। नहीं, ये लज्जा नहीं पाता है। क्यों? क्योंकि भगवान के आदेश के अनुसार ही वो करती है। ओके प्रभु जी, थैंक यू। তার উত্তরে বলা যেতে পারে যে গুণ শব্দের অর্থ নিয়ম। বিষ্ণু ব্রহ্মা শিব এই জড়জগতের তিনটি গুণের নিয়ন্ত্রণ রূপ অবস্থিত এবং গুণের সঙ্গে তাদের সম্বন্ধ বলা হয় যোগ। কিন্তু তার অর্থ এই নয় যে তারা প্রকৃতির গুণের দ্বারা আবদ্ধ। বিশেষ করে শ্রী বিষ্ণু সব অবস্থাতেই এই গুণের নিয়ন্তা। तो हो सकता है कि माया देवी का 3 ठो अस्त्र है, शतगुण रजगुण तमोगुण, ये 3 गुण इस्तेमाल करके सब जीव को मोहित कर देते हैं, भगवान से विमुख कर देता है। लेकिन देखा जाए तो ये सब कारणोदक्ष विष्णु का ही अस्त्र है। ये 3 गुण यही बताया जा रहा है। তার গুণবদ্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদিও পরমেশ্বর ভগবান দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে উপাদান ও নিমিত্ত কারণের প্রকাশ হয় এবং সেই সূত্রে ভগবানের দৃষ্টিপাতের সঙ্গে তাদের সম্বন্ধ থাকলেও ভগবান কখনো জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয় না। ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে জড়জগতে বিভিন্ন গুণগত বিকার সাধিত হয়।
किंतु श्री विष्णुर कोनो प्रकार जड़ विकारेर संभावना ही नहीं। भगवान कभी इस 3 गुण में फंस नहीं जाता है। 87 नंबर श्लोक। एतादिशानामीशस्य प्रकृतिस्थोऽपि तद्गुणे न युज्यते सदात्मा स्थिर यथा बुद्धिस्तदाश्रया। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জড়া প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রকৃতির গুণের বশীভূত না হওয়াই হচ্ছে ভগবানের ঐশ্বর্য। তেমনি যারা তার শরণাগত হয়ে তাদের বুদ্ধিকে তার উপর নিবদ্ধ করেন, তারা কখনো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয় না। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। এই মত গীতাতেহ পুনঃ পুনঃ কয়, সর্বদা ঈশ্বর তত্ত্ব অচিন্ত শক্তি হয়। এভাবে গীতাতেও বারবার বর্ণনা করা হয়েছে যে ঈশ্বর তত্ত্ব সর্বদাই অচিন্ত শক্তি সম্পন্ন। মানে ঈশ্বর তত্ত্ব চিন্তার বাইরে, এটাকে জাস্ট অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করতে হবে। যেমন আগে বলা হয়েছে ভগবানের থেকে সব 3 গুণ, ভগবান 3 গুণের দ্বারা সব জীবকে মায়ার দ্বারা বশীভূত করেছে, কিন্তু ভগবান 3 গুণের মধ্যে আছে, কিন্তু 3 গুণ তাকে স্পর্শ করছে না। মানে জলে আছে কিন্তু জলে ভিজছে না। তো এইসব জিনিস জাস্ট অ্যাকসেপ্ট অ্যাজ ইট ইজ, এগুলো বুদ্ধিমত্তার দ্বারা, এগুলো তর্ক বিতর্কের দ্বারা এগুলো জানা যাবে না। এটাই গীতাতে বারবার বলা হয়েছে। শ্লোক সংখ্যা 89। আমি তো জগতবাসী, জগত আমাতে, না আমি জগতে বসি, না আমা জগতে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি জড়জগতে অবস্থিত এবং জড়জগৎ আমাকে আশ্রয় করে বিরাজ করছে, কিন্তু সেই সঙ্গে আমি এই জড়জগতে অবস্থিত নই এবং জড়জগৎ ও আমাতে অবস্থিত নয়। হে কৃষ্ণ। এই জন্য আগে শ্লোকটা বলা হয়েছে অচিন্ত অচিন্ত, এগুলো জাস্ট অ্যাকসেপ্ট ইট অ্যাজ ইট ইজ। ওই জন্য গীতায় বারবার বলা হয়েছে। তাৎপর্য পরমেশ্বর। আচ্ছা, খুব बात को बोल रहे प्रभु जी, मैं आश्रित हूँ और नहीं भी हूँ। ভেরি সিম্পল বোঝার, মানে ইজ ইট ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। যেমন যখন ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিল, তখন মা যশোদা বলেছিল মুখটা খোলো দেখি। যখন ভগবান মুখ খুললো, তখন संगिनी श्याम माँ जी क्या देखा यशोदा माँ ने? पूरा ब्रह्मांड। और क्या देखा? अपने आप को भी देखा। क्या देखा अपने आप को? वो भी माटी खा रहे यशोदा मैया। हाँ, तो इसका मतलब क्या? पूरा ब्रह्मांड भगवान के मुंह में है। लेकिन जब अपने आप को देखा यशोदा माँ, तो इसका ये भी मतलब है ब्रह्मांड के भीतर भगवान है। ये कोई साइंटिस्ट समझा पाएगा तो करोड़ मैंने सब सॉल्व हो जाएगा, कोटि कोटि डॉलर दे देंगे, लेकिन ये कोई साइंटिस्ट समझा ही नहीं पाएगा कि जो सबके अंदर में है वो सबके अंदर में है, जिसके अंदर सब है वो सबके अंदर में है। ये कैसे हो सकता है? तो ये भक्त लोग के लिए समझना बहुत आसान है। भगवान से समस्त सृष्टि हुआ है, भगवान समस्त सृष्टि के कारण है, और सृष्टि में भगवान परमात्मा रूप में प्रवेश करके रखा है, और परमात्मा रूप में और शक्ति रूप में सृष्टि में 2 प्रकार का चीज है, एक है जीव और एक है वस्तु और व्यक्ति। 2 प्रकार की चीज है, वस्तु और व्यक्ति, और तीसरा कुछ है नहीं। वस्तु में भगवान शक्ति के रूप में प्रवेश किया है, व्यक्ति में भगवान परमात्मा रूप में प्रवेश किया है। तो इससे हम लोग देख सकते हैं मुकुंद प्राण प्रभु कि भगवान सृष्टि में सर्वत्र है, लेकिन सृष्टि सब उनके अंदर में भी है। ये समझना बहुत टफ हो जाता है साइंटिस्ट के लिए, भक्तों के लिए नहीं। परमेश्वर भगवाনের इच्छा शक्तिर द्वारा सक्रिय ना होले कोनो किछु अवस्थाते सम्भव ना। यस, सृष्टि तो प्रभु जी भगवान पे आश्रित है ना। हाँ
तो हाँ ये लिखा वो न वह सचमुच ही मुझ पर आश्रित है। हाँ, क्योंकि भगवान इससे परे है। भगवान ये जड़ सृष्टि में तो पार्टी नहीं लेते। भगवान गोलोक वृंदावन धाम में बैठ के बांसुरी बजा रहे। तो भगवान पर है ना प्रभु जी, और ये जो सृष्टि है वो तो भगवान पर आश्रित है ना। आश्रित कैसे हुआ? भगवान तो अलग सृष्टि माने ये जड़ जगत का बात किया जा रहा है। हाँ जी, भगवान तो यहाँ है ही नहीं, तो आश्रित कैसे? जहाँ तो भी क्या है हम लोग प्रभु उन्हीं जी पे ये आश्रित माया है ना के प्रभु साथ जी। में है? सृष्टि क्या माया के साथ में है? भगवान का बहिरंगा सृष्टि, बहिरंगा शक्ति से ये कंट्रोल किया जा रहा है। तो भगवान बहिरंगा के साथ में है। ओरिजिनल आदि कृष्ण कहाँ है? ओरिजिनल नहीं है, लेकिन है तो कहीं हम लोग उन्हीं पे आश्रित हैं। तो ये आप समझ पा रहे हैं, मैं समझ पा रहा हूँ, क्योंकि हम लोग प्रभुपाद के तात्पर्य वही तो। लेकिन ये अगर कोई बाहर का आदमी सुने तो वो तो माथा खराब हो जाएगा। ओके, ওকে, পরমেশ্বর ভগবান ইচ্ছা শক্তির দ্বারা সক্রিয় না হলে কোনো কিছুরই অস্তিত্ব সম্ভব নয়। তাই সমগ্র জগৎ ভগবানের শক্তিতে আশ্রয় করে বিরাজ করছে। কিন্তু তাই বলে কারোর মনে করা উচিত নয় যে জড়জগৎ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। মেঘ আকাশের আশ্রয় থাকতে পারে, কিন্তু তা বলে মেঘ ও আকাশ এক বস্তু নয়। তেমনি গুণময়ী জড় প্রকৃতি এবং জড়জগতের সমস্ত দ্রব্য কখনোই ভগবানের সঙ্গে এক নয়। মায়া বা জড় প্রকৃতিকে ভোগ করার প্রবণতা ভগবানের নেই। তিনি যখন জড়জগতে অবতরণ করেন তখন তিনি তার চিন্ময় প্রকৃতি নিয়ে এখানে আসেন। তিনি কখনো জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। চিৎজগৎ ও জড়জগৎ উভয় জগতেই তিনি সর্বদা সমস্ত শক্তির নিয়ন্তা। নির্মল পরাপ্রকৃতি সর্বদাই তার মধ্যে বিরাজ করে। ভগবান তার লীলাবিলাসের জন্য এই জড়জগতে বিভিন্ন রূপে আবির্ভূত হন এবং অন্তর্হিত হন, কিন্তু তবুও তিনি সব অবস্থাতেই সমগ্র জড় সৃষ্টির আদি উৎস। পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্রভাবে এই জড়জগতে অস্তিত্ব থাকতে পারে না, কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর মায়ার সংস্পর্শে এলেও কখনো মায়ার অধীন হন না। তার সচ্চিদানন্দময় আদি স্বরূপ কখনোই জড়া প্রকৃতির ত্রিগুণের অধীন হন না। সেটিই হচ্ছে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির বৈশিষ্ট্য। অচিন্ত ঐশ্বর্য এই জানি হো আমার। এই তো গীতার অর্থ কইল পরচার। হে অর্জুন, জেনে রেখো যে আমার অচিন্ত ঐশ্বর্য এই রকম। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ এই অর্থই প্রচার করেছেন। সেই তো পুরুষ যার অংশ ধরে না, চৈতন্যের সঙ্গে সেই নিত্যানন্দ রাম। এই তো নবম শ্লোকের অর্থ বিবরণ। দশম শ্লোকের অর্থ শুনো দিয়া মন। সেই মহাপুরুষ কারণোদকশায় বিষ্ণু যার অংশরূপে পরিচিত, সেই নিত্যানন্দ বলরাম হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। সেই মহাপুরুষ কারণোদকশায় বিষ্ণু যার অংশরূপে পরিচিত, যার মানে দেখুন, সেই কারণোদকশায় বিষ্ণু যার অংশ, মানে কারণোদকশায় বিষ্ণু থেকে তো আমরা জানতে পারলাম সব অবতার আসছে, তাই না সুশী মাতাজি? কিন্তু সেই কারণোদকশায় বিষ্ণু যার অংশ, সেই নিত্যানন্দ বলরাম হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। यस प्रभु বুঝতে পারলেন? जी। এভাবেই আমি নবম শ্লোকের, আমি মানে আমি নয়, রাজকুমার কৃষ্ণ এখানে কবিরাজ গোস্বামী বলছেন, এইভাবেই আমি নবম শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি। এখন আমি দশম শ্লোকের অর্থ বিশ্লেষণ করব। দয়া করে মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। দশম শ্লোক মানে মঙ্গলাচরণের চ্যাপ্টার 1, দশম শ্লোক, 10th শ্লোক বলছেন।
10 শ্লোকটা কার উপর? এটাও নিত্যানন্দ প্রভুর উপরই। কারণ কি আমরা জানি ফোন নাম্বারটা কি আছে 65 2-1 2-1. হ্যাঁ, তো এবার 5 মানে দশম শ্লোক চলছে। ওকে, শ্লোক সংখ্যা 93। यस्यं संसः श्रील गर्भोदशायि यन्नाभि आब्जान् लोकसङ्घतनालम् लोकश्रस्तु सुतिका धामा धातुस् तं श्रीनित्यानन्दरामं प्रपद्ये। যার নাভি পদ্মের নাল লোকস্রষ্টা ব্রহ্মার সুতিকাধাম এবং লোকসমূহের বিশ্রাম স্থান, সেই গর্ভদক্ষায় বিষ্ণু যার অংশের অংশ, সেই নিত্যানন্দ রামকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো গর্ভদক্ষায় বিষ্ণুও নিত্যানন্দ প্রভুর অংশ, আর গর্ভদক্ষায়ের বিষ্ণু নাভি নাল লোকস্রষ্টা ব্রহ্মার সুতিকা ধাম, মানে ওটা হচ্ছে ব্রহ্মাজির ব্রহ্মলোক সুতিকা ধাম। যে নাল মানে ওই পদ্মফুলের যে নালটা, নাল মানে কি বলে, স্টেম না, স্টেম পাইপ, এবং লোকসমূহের বিশ্রাম স্থান। ইংলিশে লেখা আছে from the navel of Garbhodakshaya Vishnu sprouts the lotus, that is the birthplace of Brahma, the engineer of the universe. The stem of that lotus is the resting place of the multitude of planets. कृष्णा प्रभु यहाँ गर्भोदक्षाई विष्णु को कह रहे हैं, पहले कारोदक्षाई को बताया गया कि वो কারণদক্ষাকে বলা হয়েছে যে সব অবতারের স্রোত, কিন্তু ব্রহ্মা তো গর্ভদক্ষায় বিষ্ণু থেকে এসছে মাতাজি। हाँ, ब्रह्मा आया लेकिन नित्यानंद को बोले ना নিত্যানন্দ প্রভু হচ্ছে তার বস, এখানে বস বলা হয়েছে, বস মানে নিত্যানন্দ প্রভুর অংশ হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু, যার নাভি থেকে ব্রহ্মাজি সৃষ্টি এবং রেস্ট করেন, এটা বলা হয়েছে। ठीक। মহাভারতের শান্তি পর্বে উল্লেখ করা হয়েছে যে যিনি প্রদ্যুম্ন তিনি অনিরুদ্ধ, তিনি ব্রহ্মার পিতা। এভাবেই গর্ভদক্ষায় বিষ্ণু ও ক্ষীরদক্ষায় বিষ্ণু হচ্ছেন কমল শনি ব্রহ্মার আরাধ্য দেব, প্রদ্যুম্নের অভিন্ন অংশ প্রকাশ। প্রদ্যুম্ন ব্রহ্মাকে বিশ্বের সৃষ্টিকার্যের নির্দেশ দিয়েছেন। ব্রহ্মার জন্মের পূর্ণ বর্ণনা শ্রীমদ্ ভাগবতে দেওয়া হয়েছে। তিনি পুরুষ অবতারের রূপ বর্ণনা করে লঘু ভাগবতামৃতে গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে 3 পুরুষ অবতারের রূপ বর্ণনা করে লঘু ভাগবতামৃতে গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে গর্ভদক্ষায় বিষ্ণু রূপ চতুর্ভুজ, গর্ভদক্ষায় বিষ্ণু রূপ চতুর্ভুজ, আচ্ছা ঠিক আছে। এবং তিনি যখন ব্রহ্মাণ্ডের গহ্বরে প্রবিষ্ট হয়ে ক্ষীর সমুদ্রে শয়ন করেন, আচ্ছা ব্রহ্মাণ্ডে প্রবেশ করে যখন ক্ষীর সমুদ্রে শয়ন করেন, তখন তিনি ক্ষীরদক্ষায় বিষ্ণু রূপে পরিচিত হন। আচ্ছা, সেই গর্ভদক্ষায় বিষ্ণু যখন ব্রহ্মাণ্ডে প্রবেশ করে ক্ষীর সমুদ্রে যখন শয়ন করেন, তখন গর্ভদক্ষায় বিষ্ণু ক্ষীরদক্ষায় বিষ্ণু নামে পরিচিত হন, ঠিক আছে। যিনি হচ্ছে সমস্ত জীবের পরমাত্মা এবং কি দেবতাদেরও। সাত্তত তন্ত্রে বলা হয়েছে যে তৃতীয় পুরুষ অবতার ক্ষীরদক্ষায় বিষ্ণু পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান। ওকে, গর্ভদক্ষায় বিষ্ণুই লীলাবিলাসের জন্য ক্ষীরদক্ষায় বিষ্ণু রূপে প্রকাশিত হন। তার মানে গর্ভদক্ষায় বিষ্ণুই ক্ষীরদক্ষায় বিষ্ণু হয়ে যায় পরবর্তীকালে, সেই ব্রহ্মাণ্ডে প্রবেশ করে ক্ষীর সমুদ্রে শয়ন করে। हरे कृष्ण प्रभु जी, ये प्रद्युम्न और अनिरुद्ध जो लिखा हुआ है, हाँ। ये
तो वो लोग भी उनके पिता हैं, ब्रह्मा के पिता। हाँ, तो विष्णु तत्व ना, ब्रह्मा तो জীব তত্ত্ব। ओके। সেই তো পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ড সৃজিয়া সবণ্ডে প্রবেশিলা বহু মূর্তি হইয়া। অনন্ত ব্রহ্মাণ্ড সৃজন করে প্রথম পুরুষ অবতার গর্ভদক্ষায় বিষ্ণু বিষ্ণু রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেন। হরে কৃষ্ণ। প্রথম পুরুষ অবতার গর্ভদক্ষায় বিষ্ণু কি করে হয়ে গেল? ভিতরে প্রবেশী দেখে সব অন্ধকার, রহিতে নাহি কো স্থান করিল বিচার। ব্রহ্মাণ্ডে প্রবেশ করে গর্ভদক্ষায় বিষ্ণু তিনি দেখলেন সবকিছু অন্ধকারাচ্ছন্ন এবং সেখানে থাকবার মতো কোনো স্থানই নেই। তখন তিনি বিবেচনা করলেন, নিজাঙ্গ সেদ জল করিল সৃজন, সেই জলে কইল অর্ধ ব্রহ্মাণ্ড ভরণ। ব্রহ্মাণ্ড প্রবেশ করে তিনি দেখলেন সবকিছুর অন্ধকারাচ্ছন্ন এবং সেখানে থাকবার মতো কোনো স্থান নেই। তখন তিনি বিবেচনা করলেন, তখন তিনি তার দেহের শ্বেত জল সৃষ্টি করে এবং সেই জলে ব্রহ্মাণ্ডের অর্ধভাগ পূর্ণ করলেন। তার দেহ থেকে শ্বেত জল সৃষ্টি করলেন এবং অর্ধেক ব্রহ্মাণ্ড ভরিয়ে দিলেন জলে। আচ্ছা দেখি কত শ্লোক অব্দি আছে আজকে? আজকে বেশি নয়, 107 অব্দি আছে। ব্রহ্মাণ্ড প্রমাণ পঞ্চা শতকোটি যোজন, আয়াম বিস্তার দুই হয় এক সম। ব্রহ্মাণ্ডের আয়তন হচ্ছে 50 কোটি যোজন, বেশি না, 50 কোটি যোজন। তার দৈর্ঘ্য ও প্রস্থ এক ও সমান, মানে লেন্থ আর ব্রেথ সমান, মানে স্কোয়ারের মতো ব্রহ্মাণ্ডের যোজন, মানে 50 কোটি যোজন এইদিকে, 50 কোটি যোজন ওইদিকে। জলে ভরি অর্ধ তাহা কইল নিজ বাস, আরো অর্ধে কইল 14 ভুবন প্রকাশ। তো আমরা জানি ব্রহ্মাণ্ডের অর্ধভাগে জল পূর্ণ করে তিনি সেখানে তার নিজের অবস্থান তৈরি করলেন এবং বাকি অর্ধাংশে 14 ভুবন সৃষ্টি করলেন। ওকে, 50% নিজের আর বাকি 50% 14 ভুবন। বুঝা গেল মুকুন্দ প্রাণ প্রভু? জি। 14 ভুবনের বর্ণনা শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 5ম অধ্যায়ে বর্ণিত হয়েছে। 7টি ঊর্ধ্বলোক হচ্ছে ভূ, ভুব, স,
মহ, জন, তপ, সত্য। নিম্ন লোকগুলি হচ্ছে তল, অতল, বিতল, নিতল, তলাতল, মহাতল ও সুতল। কোথায় গেল পাতাল? যাই হোক। নিম্ন লোকগুলিকে একত্রে বলা হয় পাতাল। ও উপরের দিকে ভুবলোক থেকে সত্যলোক পর্যন্ত লোকগুলোকে বলা হয় স্বর্গলোক এবং ভূলোককে বলা হয় মর্তলোক। এভাবেই সমগ্র ব্রহ্মাণ্ডকে বলা হয় ত্রিলোক। বলে না স্বর্গ, মর্ত, পাতাল। হুম। তাহাই প্রকট কইল বৈকুণ্ঠ নিজ ধাম। শেষ শয়ন জলে করিল বিশ্রাম। সেখানে তিনি তার নিজ ধাম বৈকুণ্ঠ প্রকাশ করলেন এবং শেষ শয্যায় জলে শয়ন করলেন। অনন্ত শয্যাতে তাহা করিল শয়ন। সহস্র মস্তক তার সহস্র বদন। সহস্র চরণ হস্ত সহস্র নয়ন। সর্ব অবতার বীজ জগত কারো। সেখানে তিনি অনন্ত শয্যায় শয়ন করলেন। ভগবান অনন্ত সহস্র মস্তক, সহস্র বদন, সহস্র হস্ত, সহস্র পাদ এবং সহস্র নয়ন বিশিষ্ট। মিউট মিউট মিউট, কোথায় আওয়াজ আছে? মিউট। গায়ত্রী মাঝি মিউট। হ্যাঁ। তিনি সমস্ত অবতারদের বীজ এবং জড়জগতের কারণ। ওকে। हरे कृष्ण प्रभु जी। यस, सुषमा अग्रवाल माता जी। यहाँ लिखा है कि हजारों मुख, हजारों नेत्र, हजारों हाथ पांव वाले दिव्य सर्प हैं। হ্যাঁ, অনন্ত শেষ মানে আচ্ছা, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু হয়ে গেল। ক্ষীরদক্ষায় বিষ্ণু ক্ষীর সমুদ্রে শয়ন করলো, অর্ধেকটা নিয়ে নিল না, আর বাকি অর্ধেকটা দিয়ে 14 ভুবন হলো। এবার বাকি ওই যে অর্ধেকটা নিয়ে নিল, ওখানে অনন্ত শেষ। অনন্ত শেষ মানে অনন্ত মাথা, অনন্ত সব। সেখানে তিনি অনন্ত শয্যায় শয়ন করলেন। ভগবান অনন্ত অনন্ত লেখাই আছে দেখুন, ভগবান অনন্ত। ভগবান অনন্ত সহস্র মস্তক মানে অনেক মাথা, অনেক। সহস্র বদন, সহস্র হস্ত, সহস্র পাদ এবং সহস্র নয়ন বিশিষ্ট। তিনি সমস্ত অবতারের বীজ এবং জড়জগতের কারণ। গর্ভদক্ষ प्रभु जी इसमें हाथ पांव लिखा है, सर्प के तो हाथ पांव नहीं होता। তো সাপে নিশ্চয়ই হাত পা আছে কিছু, নিশ্চয়ই এরকম করে সাপ নিশ্চয়ই হাত পা হবে, কোনো 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 জায়গাটাও তো হাত, কোনো জায়গাটা পা হবে, লিখেছে যখন নিশ্চয়ই হবে। গর্ভদক্ষায় বিষ্ণু তার শ্বেত জলে শেষ শয্যায় শয়ন করেন। শ্রীমদ্ ভাগবত ও 4টি বেদে তার বর্ণনা করে বলা হয়েছে, সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাট স ভূমিন বিশ্বতো বৃত্তবৎ ইয়তিস্তদ দশাঙ্গুলম। অনন্ত শয্যাশয়ী বিষ্ণু সহস্র মস্তক, সহস্র চক্ষু, সহস্র হস্ত পদ এবং তিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অবতারের উৎস। তারও নাভি পদ্ম। गरुड़दशाई विष्णु प्रभु जी, गरुड़दशाई विष्णु भौतिक जगत के हैं जनक। ইয়েস, কিন্তু এখানে অনন্ত অনন্ত শেষকে বলা হচ্ছে। দেখা গেলে তো গর্ভদক্ষায় বিষ্ণুই,
কিন্তু বলা হলো না গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, আবার ক্ষীরোদক্ষায় বিষ্ণু যখন সমুদ্রে শুয়ে আছে তখন আহ, তিনি অনন্ত শেষ হয়ে গেল। ইট ইজ অল দ্য সেম। तो ये विष्णु रूप के तो हजारों हाथ भी लिखा हुआ है ना यहाँ पे, ये भागवत में अनंत शयन नामक विष्णु रूप के हजारों हाथ पाव, हजारों অনন্ত आंखें। অনন্ত শয্যাশায়ী বিষ্ণু সে অনন্ত শেষই হয়ে গেল। हाँ, অনন্ত শেষ কা বারে में बोला जा रहा है। वो मतलब विष्णु जी के बारे में नहीं बोला जा रहा। অনন্ত শয্যাশায়ী বিষ্ণু, তো অনন্ত শয্যাশায়ী যখন বিষ্ণু তখন ওটা অনন্ত পুরো শেষ। গর্ভদক্ষায় বিষ্ণু হয়ে গেছে না। হ্যাঁ, না অনন্ত শেষ, অনন্ত শেষকেই বলা হচ্ছে। तो अनंत से क्यों ये भौतिक जगत अभी के गर्भदक्षाय अवतार विष्णु हो तो गए? अनंत शेष हो गया ना। गर्भदक्षाय विष्णु कैसे क्षीरोदक्षाय विष्णु हो गया, फिर क्षीरोदक्षाय विष्णु कैसे आधा श्वेत जल किया, सब तो वही तो सेम चल रहा है। अनंत तो ये शয্যাশায়ী। अनंत सेन भी भौतिक जगत के जनक हो गए। হ্যাঁ, কারণ কি জড়জগৎ গর্ভদক্ষায় বিষ্ণু থেকেই তো সৃষ্টি, তো সেই গর্ভদক্ষায় বিষ্ণু তো এখন অনন্ত শেষ হয়ে গেল। ओके, हरे कृष्णा प्रभु जी। यस, गायत्री राधा माता जी। 101 में प्रभु जी वो जो तात्पर्य में है, हाँ, गर्भोदक्षाई विष्णु के पसीने से उत्पन्न जल राशि में विष्णु के पूर्ण अंश शेष पर भगवान शयन करते हैं। हम्म, हम्म, जैसे हम तो गर्भोदक्षाई विष्णु के पसीने से उत्पन्न जल राशि में विष्णु के पूर्ण अंश, तो क्या क्षीरोदक्षाई विष्णु? না অনন্ত শেষ, ওটাই তো আমি বলছি। अच्छा, দেখুন না 101-এর তাৎপর্যে কি লেখা আছে, গর্ভদক্ষায় বিষ্ণু তার শ্বেত জলে শেষ শয়ন করেন। মানে গর্ভদক্ষায় বিষ্ণুর যে শ্বেত জল, মনে আছে একটু আগে বলা হয়েছিল শ্বেত জল উনি শরীর থেকে উৎপন্ন করলেন, অর্ধেক ব্রহ্মা অর্ধেক ভরে গেল আর বাকিটা 14 ভুবন হলো। সেখানে কে শয়ন করে? অনন্ত শেষ। ठीक है प्रभु जी। তার নাভি পদ্ম থেকে 102-এর শ্লোকার্থ, তার নাভি পদ্ম থেকে একটি পদ্ম প্রকাশিত হলো, সেই পদ্ম হচ্ছে ব্রহ্মার জন্মস্থান। কার নাভি পদ্ম বলা হচ্ছে এখানে? সেই গর্ভদক্ষায় বিষ্ণুর। সেই পদ্ম নালে হইল 14 ভুবন, দেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃজন। সেই পদ্মের নালে তিনি 14 ভুবন সৃষ্টি করলেন। এভাবেই ব্রহ্মা হয়ে পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। এভাবেই ব্রহ্মা হয়ে পরমেশ্বর ভগবান, ব্রহ্মা হয়ে কেন? ব্রহ্মা হচ্ছে ভগবানের রজগুণের অবতার, ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। বিষ্ণু রূপ হইয়া করে জগত পালনে, विष्णु গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া গুণে। বিষ্ণু রূপে তিনি জগৎ পালন করেন। শ্রী বিষ্ণু মায়াতীত হওয়ার ফলে জড়গুণ তাকে স্পর্শ করতেই পারে না। শ্রী বলদেব বিদ্যাভূষণ বলেছে, যদিও বিষ্ণু হচ্ছেন জড়জগতের সত্যগুণের অধিষ্ঠাত্রী দেব, তবুও তিনি কখনো সত্যগুণের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি হচ্ছেন ইচ্ছা শক্তির দ্বারা সেই গুণকে পরিচালিত করেন। শাস্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে সমস্ত জীবের সর্বমঙ্গল সাধিত হয়। বামন পুরাণে বলা হয়েছে যে সেই বিষ্ণু নিজেকে ব্রহ্মা ও শিব রূপে প্রকাশ করে বিভিন্ন গুণগুলি পরিচালনা করেন। যেহেতু শ্রী বিষ্ণু সত্যগুণ বিস্তার করেন, তাই তার একটি নাম সত্যতনু। ক্ষীরোদক্ষায় বিষ্ণুর বিবিধ অবতারগণ সত্যতনু নামে পরিচিত। তাই সমস্ত বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে শ্রী বিষ্ণু সব রকম গুণ থেকে মুক্ত,
শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বলা হয়েছে, হরির্হি নির্গুণা সাক্ষাৎ পুরুষা প্রকৃতে পরা সস্বর্গদৃক উপাদ্রষ্ট তম ভাজন নির্গুণো ভবেৎ। পরমেশ্বর ভগবান শ্রী হরি সর্বদাই জড়গুণের কলুষ থেকে মুক্ত, কেননা তিনি জড়জগতের অতীত। তিনি ব্রহ্মা আদি সমস্ত জানের দেবতাদের জানের উৎস এবং তিনি সবকিছুর সাক্ষী। তাই যিনি পরমেশ্বর শ্রী বিষ্ণুর আরাধনা করেন তিনিও জড়জগতের কলুষ থেকে মুক্ত হন। শ্রী বিষ্ণুর আরাধনা করার ফলে জড়জগতের কলুষ থেকে মুক্ত হওয়া যায়, তাই তাকে সত্যতনু বলে বলা হয়, যা পূর্বে বর্ণিত হয়েছে। রুদ্র রূপ सत्य तनु जीव को बोला जा रहा है प्रभु जी। না না, ভগবানকে বলা হচ্ছে। तो क्षीरोदशाई विष्णु के विविध अवतार, तो हम्म। क्षीरोदशाई विष्णु के कौन अवतार है? একটু विविध अवतार सत्य तनु के नाम से जाने जाते हैं। और यहाँ पे भी लिखा, चूंकि विष्णु की पूजा करने से मनुष्य भौतिक प्रकृति के कलमश से मुक्त हो सकता है, अतएव वे सत्य तनु कहलाते हैं। अतः वे माने मनुष्य नहीं, भगवान को बोला जा रहा है। तो यहाँ पे जो लिखा प्रभु जी, क्षीरोदशाई विष्णु के विविध अवतार सत्य तनु के नाम से जाने जाते हैं। ঠিক আছে, ক্ষীরোদক্ষায় বিষ্ণুরও বিবিধ অবতার, তো বিষ্ণু তত্ত্বই হলো না মাতাজি। लेकिन इसी में फर्स्ट लाइन में लिखा है कि चूंकि भगवान विष्णु सत्यत्व का विस्तार करते, अतः उनका नाम सत्यतनु है। भगवान का ही लिखे। হ্যাঁ, তো মেন হচ্ছে বিষ্ণু তত্ত্ব বা ভগবান বিষ্ণু বা ক্ষীরোদক্ষায় বিষ্ণু যাই হোক, তো ভগবানের নাম বিষ্ণুতনু, জীবের নাম না। ঠিক আছে। রুদ্র রূপ ধরি করে জগত সংহার, সৃষ্টি স্থিতি প্রলয় ইচ্ছায় যাহা, রুদ্ররূপ ধারণ করে তিনি জগৎ সংহার করেন। এভাবেই তার ইচ্ছায় সৃষ্টি স্থিতি ও প্রলয় সাধিত হয়। মহেশ্বর বা শিব সাধারণ জীব নন, আবার তিনি শ্রী বিষ্ণুর সমকক্ষও নন। বিষ্ণু ও শিবের তুলনা করে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে বিষ্ণু হচ্ছেন দুধের মতো এবং শিব হচ্ছেন দধির মতো। দধি দুধেরই বিকার, কিন্তু তা হলেও তা দুধ নয়। হিরণ্য গর্ভ অন্তর জামি জগত কারণ, যার অংশ করি করে বিরাট কল্পনা। হ্যাঁ, এবার কার ব্যাপারে বলা হচ্ছে? শিবের ব্যাপারে বলা হচ্ছে। তিনি হচ্ছেন পরমাত্মা, হিরণ্যগর্ভ, সমস্ত জগতের কারণ। তার অংশেরই বিরাট রূপ কল্পনা করা হয়, তার অংশেরই বিরাট রূপে কল্পনা করা হয়। হেন নারায়ণ যার অংশেরও অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্ব অবতংশ। ওকে, একটু ভুল হয়ে গেছে। 106 নম্বরে শিবের ব্যাপারে বলা হচ্ছে না, নিত্যানন্দ প্রভুর ব্যাপারেই বলা হচ্ছে। হ্যাঁ, 106 নম্বরের তাৎপর্যে শ্লোকার্থে লেখা আছে তিনি হচ্ছেন পরমাত্মা, হিরণ্যগর্ভ, সমস্ত জগতের কারণ। মানে নিত্যানন্দ প্রভুর ব্যাপারেই বলা হচ্ছে, শিবের ব্যাপারে নয়। 107 শ্লোকার্থ, সমস্ত অবতারদের উৎস সেই নারায়ণ হচ্ছেন শ্রী নিত্যানন্দ বলরামের অংশের অংশ। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরে,
বদন বলিয়া ভর বলে বলো হরি 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 বল হরি বল হরি বল हरि बोल, चैतन्य हरि चरितामृतम बोल, की हरि जय बोल, कृष्णदास हरि कविराज बोल। गोस्वामी की जय।